আরে বলরাম, তুই কোথায় যাচ্ছিস? আমি জগার কাছে যাচ্ছি। আমাদের বাড়িতে পিঠে হয়েছে তো, ওনার জন্য নিয়ে যাচ্ছি। আরে বলরাম, তুমি আজ গুরুকুলে যাবে না? হ্যাঁ যাব। আগে জগাকে পিঠে দিয়ে আসি, তোমরা একটু দাঁড়াও। আচ্ছা, আসছি। তুই গুরুকুলে গেলে আবার দেখা হবে, ঠিক আছে? ও, বলরাম তাহলে জগার কাছে তাকে ভোগ দিতে যাচ্ছে। চলো আমরা কিছু করি যাতে বলরাম গুরুকুলে আর যেতেই না পারে। হ্যাঁ, ঠিক বলেছিস। চল দেখি। দামু, দেখ, বলরাম এসে গেছে। তোর বাবা, কিছুই তো হলো না। ভোলি, কলা খাবি নাকি? ধুর, আবার বেঁচে গেল। আরে তোমরা দুজন এখানে কি করছো? বলরাম জগাকে ভোগ দিতে যাচ্ছে, আমরা তাকে আটকাতে যাচ্ছি। সরে যাও এখান থেকে। না, দাঁড়াও, আমরাও তোমার সাথে যাব। হ্যাঁ, জগা, এই নাও, তোমার জন্য আমি পিঠে নিয়ে এসেছি। আরে বাহ, পিঠে থেকে তো ভারী সুগন্ধ আসছে। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। তোমার খাওয়া হয়ে গেলে আমি গুরুকুলে যাব। এমনিতেও অনেক দেরি হয়ে গেছে। বাচ্চারা, আজ বাংলা ব্যাকরণ পড়াবো। কি পড়াবো? বাংলা ব্যাকরণ। গুরুমা, আমি কি বসতে পারি? কি হয়েছে বলরাম? তোমার আসতে আজকে এত দেরি হলো কেন বলো? গুরুমা, জগাকে পিঠে দিয়ে আসতে গিয়ে আজকে দেরি হয়ে গেল। আচ্ছা, বসো। বলরাম, তুই যে বলিস জগা তোর সখা, তাহলে সখাকে কেউ পুজো করে নাকি? তুই কি আবার তার সাথে বড় মন্দিরে থাকার পরিকল্পনা করছিস? দামু, এভাবে কারুর ভক্তিকে নিয়ে পরিহাস করা ঠিক কথা নয়। এটা একটা বড় পাপ। অতীতে এরকম ভাবে পরিহাস করে অনেক জ্ঞানী বড় বড় দণ্ড ভোগ করেছেন। গুরুমা, ভক্তিকে নিয়ে মজা করে আগে কে কে শাস্তি পেয়েছে আপনি তাদের নাম বলুন না। সেভাবে বলতে গেলে বহু জ্ঞানী গুণীজন আছেন, কিন্তু শাম্ব বলে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, যিনি ভগবান শ্রীকৃষ্ণের পুত্র ছিলেন, কিন্তু তবুও বড় দণ্ড ভোগ করেছিলেন। গুরুমা, শাম্বকে কি দণ্ড ভোগ করেছিলেন সে কথা আমাদেরও বলুন। হ্যাঁ, ঠিক আছে, শোনো। এটা দাপর যুগের কথা। ভগবান শ্রীকৃষ্ণের তৃতীয় রানী শ্রীমতী জাম্ববতীর পুত্র ছিলেন, আর তার নাম ছিল শাম্ব। একদিন রুক্মিণী মানে শাম্বর বড় মা ভগবান শ্রীকৃষ্ণকে পুজো করার স্বপ্ন দেখেন। তখন শাম্বর খুব হিংসে হয়। বড় মাতাশ্রী, আপনি এত পূজা অর্চনা কিসের জন্য করছেন? আপনি তো হলেন আমার পিতা শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় পত্নী। আপনার আর কিসের প্রয়োজনীয়তা আছে বলুন?
শাম্বর মুখে এই ধরনের কথা শুনে রুক্মিণীর মনে খুব কষ্ট হয়, আর এই কথা তিনি দুর্বাসা মুনিকে জানান। দুর্বাসা মুনি এই কথা শুনে ভীষণ রেগে গেলেন। কি বললে? সেই দুর্বৃত্তের এত সাহস, এত অহংকার! গুরু লঘু সে কিছুই মানে না। ঠিক আছে, তাকে আমি অভিশাপ দিচ্ছি, সে কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত হবে। হ্যাঁ, দুর্বাসা মুনির অভিশাপ কখনোই মিথ্যে হয়নি। শাম্ব কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে খুব কষ্ট পায় এবং তার নিজের ভুল বুঝতে পারে। গুরুমা, তারপর কি হলো? তার কুষ্ঠরোগ কোনোদিন কি ভালো হলো না? সেই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য তার পিতা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণর কাছে প্রার্থনা করে। হে পরম পূজ্য পিতাশ্রী, কোটি ব্রহ্মাণ্ডের পালনকর্তা, আমার প্রার্থনা শুনুন প্রভু। আমি এই কুষ্ঠ রোগে পড়ে অনেক কষ্ট আর অপমান সহ্য করেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি প্রভু। আমাকে এবার এই রোগের জ্বালা থেকে মুক্তি দিন। ওঠো পুত্র, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এটাই সবথেকে বড় কথা। কিন্তু আমি তোমাকে এই রোগ থেকে মুক্তি দিতে পারবো না। তাহলে আমি এর থেকে মুক্তি কি করে পাবো? কে আমাকে এর থেকে মুক্তি দিতে পারবে পিতাশ্রী? সূর্যদেব তোমাকে এর থেকে মুক্তি দিতে পারবেন, কারণ তিনিই হলেন সকল শক্তির আধার। স্বাস্থ্য আর রোগ নাশ করার শক্তি শুধুমাত্র তাঁর কাছেই আছে। তুমি যদি তাকে সন্তুষ্ট করতে পারো, তাহলে তুমি অবশ্যই ব্যাধি থেকে মুক্তি লাভ করবে। আর তারপর শাম্ব সূর্যদেবের তপস্যা করবে বলে স্থির করে। ও আমাদের উত্তরপ্রদেশের চন্দ্রভাগা নদীতে 12 বছর ধরে কঠিন তপস্যা করে। ওং ঘ্রাং হ্রিং ঘ্রুং স্বাহা সূর্যায় নমঃ। ওং ঘ্রাং হ্রিং ঘ্রুং স্বাহা সূর্যায় নমঃ। বৎস, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। বলো বৎস, কি চাই? হে সূর্যদেব, আমি এই কুষ্ঠ রোগের কষ্ট আর সহ্য করতে পারছি না। আমাকে এই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত করুন প্রভু। তথাস্তু। পৌষ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে শাম্ব তার এই রোগ থেকে মুক্তি পেয়েছিল। সেই থেকে এখনো আমরা সেই দিনকে শাম্ব দশমী হিসেবে পালন করে চলেছি। গুরুমা, এই দশমী পালন করলে আমাদের কি লাভ হবে? যেহেতু শাম্ব সেই দিন তার কঠিন রোগ থেকে মুক্তি পেয়েছিল, তাই এটা মানা হয় যে সেই দিন সূর্যদেবকে যেই পুজো করবে সে উত্তম স্বাস্থ্যের সাথে সাথে সব রোগ থেকে মুক্তি পাবে। তাহলে আমিও এবার থেকে প্রত্যেক বছর শাম্ব দশমী পালন করব। খুব ভালো বলেছ। এই শাম্ব দশমীর দিন সকলেরই পালন করা উচিত। আর একটা কথা সারা জীবন মনে রাখবে, কেউ কখনো কারুর ভক্তির পরিহাস করবে না কিন্তু। বলরাম, আমার ভুল হয়ে গেছে, আমায় তুই ক্ষমা করে দে। ঠিক আছে বাচ্চারা, আজ তাহলে এতটুকুই তোমাদের শেখালাম। এবার তোমরা তোমাদের বাড়ি ফিরে যাও।